হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স দুটো বিশ্বাস্ত ক্যারিবিয়ান প্লেয়ার, কলকাতা নাইট রাইডার্সের ব্লাড বা রক্ত বলতে পারো এমন দুটো প্লেয়ার, সেটা হচ্ছে আন্দ্রে রাসেল আর সুনীল নারিন। এই দুটো প্লেয়ারকে নিয়ে আমার অনেক কমেন্ট আসছিল, অনেকে তোমরা জানতে চেয়েছিলে যে দাদা মেবি এই সুনীল নারিন আর আন্দ্রে রাসেল এই দুটো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সে কবে বিদায় নেবে বা কবে তার অবসান নেবে। দেখো, আন্দ্রে রাসেল সুনীল নারিন কলকাতা কেমন প্লেয়ার সেটা আমরা সবাই জানি। তো আন্দ্রে রাসেল সুনীল নারিন তাদের কিন্তু এক্সপেক্ট অলরেডি 37 বছর চলছে প্লাস। তো একদিন না একদিন তাদের কিন্তু বিদায় নিতেই হবে, সেটা স্বাভাবিক। তো সেটা কবে নিতে পারে এক্স্যাক্টলি সেটা নিয়েই কিন্তু এই ভিডিওটা কিন্তু করতে চলেছে। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আছো, যারা আন্দ্রে রাসেল সুনীল নারিনের ফ্যান আছো, তাদের জন্য কিন্তু এই নিউজটা কিন্তু জানা কিন্তু অনেক কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তো আজ কিন্তু এই ভিডিওয় এই দুটো ক্যারিবিয়ান প্লেয়ারকে নিয়ে কিন্তু বলবো যে তারা কবে অবসান নেবে, কলকাতা নাইট রাইডার্স থেকে কবে অবসান নেবে। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে ফার্স্ট যে মূল টপিক্সে আসা যাক। তো এবার আমরা দেখবো যে কলকাতা নাইট রাইডার্সে আন্দ্রে রাসেল আর সুনীল নারিন কত বছর ধরে আছে। দেখো, সুনীল নারিন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে মেবি 2012 সালে সুনীল নারিনকে মেবি নিয়েছিল, 2012 কি 11 সালে। তো প্রায় সুনীল নারিন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে প্রায় 13 থেকে 14 বছর ধরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে জুড়ে আছে, 12-13 বছর ধরে। আর আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল 2014 সালে। 2014 সালে আন্দ্রে রাসেলকে নিয়েছিল। তো মেবি আন্দ্রে রাসেল প্রায় এই 9 বছর 10 বছর কিন্তু কলকাতায় আছে, আর সুনীল নারিন মেবি 13 বছর ধরে কিন্তু কলকাতায় আছে। তো দুটো প্লেয়ার আন্দ্রে রাসেল আর সুনীল নারিন কিন্তু কলকাতার কিন্তু খুব বিশ্বাস্ত প্লেয়ার, খুব পুরানো প্লেয়ার। কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু অনেকবার কিন্তু ম্যাচ কিন্তু জিতিয়ে দিয়েছে কিন্তু এই দুটো প্লেয়ার, অনেকবার কিন্তু এটা আমরা দেখেছি। বড় বড় ম্যাচে কিন্তু এই দুটো প্লেয়ার কিন্তু হাল ধরেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের, যেখানে লাস্টে 15 বারে 30 দরকার, সেখানে কিন্তু আন্দ্রে রাসেল কিন্তু অনেকবার কিন্তু ম্যাচ ফিনিশ করেছে। এমনকি শুধু ব্যাটে না, আন্দ্রে রাসেল কিন্তু বলেও কিন্তু কলকাতাকে জিতিয়েছে নেক্সট সিজন। চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আন্দ্রে রাসেল অনেক ভূমিকা ছিল। সুনীল নারিন, যে সুনীল নারিন শুধুমাত্র বল করতো, সেই সুনীল নারিন কিন্তু ওপেনারে কিন্তু নেক্সট সিজন কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেছে। তো মানে ওভারঅল কিন্তু সুনীল নারিন আন্দ্রে রাসেল কিন্তু মানে কলকাতার কিন্তু জান, ব্লাড, রক্ত বলা হয়, যে তারা এমনই একটা প্লেয়ার যে কোনো সিচুয়েশনে কিন্তু ম্যাচটা কিন্তু ফিনিশ করতে বা বার করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো এবার যে প্রশ্নটা, যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সুনীল নারিন আন্দ্রে রাসেলকে ইনজুরি বা খারাপ সিচুয়েশনে কিন্তু থেকে পাশে থেকেছে, বারবার দুটো প্লেয়ারকে কিন্তু রিটেন করেছে, তাদের উপরে ট্রাস্ট করেছে। অনেক এক্সপার্ট কিন্তু অনেক রকম কিন্তু তাদের নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করেছিল যে আন্দ্রে রাসেলের বয়স হয়ে গেছে, আন্দ্রে রাসেলের শরীর ভারী হয়ে গেছে, কেন তাকে রিটেন করছে, কেন তাকে রিলিজ করছে না, অনেক কিন্তু কন্ট্রোভার্সি হয়, প্রত্যেক বছরে কিন্তু হয়। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু সবার কিন্তু মুখ কিন্তু চুপ করে দেয়, যে এমন যে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে ততদিনই রিটেন করবে যতদিন আন্দ্রে রাসেল বলবে যে আমি আর খেলতে চাই না বা আমার দ্বারা আর সম্ভব না, ততদিনই কিন্তু আন্দ্রে রাসেলকে তারা কিন্তু রিটেন করবে। ঠিক আছে, আর আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্স থেকে যখন রিলিজ হবে তখন মনে করতে হবে যে আন্দ্রে রাসেল কিন্তু সে অবসর নিয়ে নিয়েছে, সে আর কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি অন্য কোনো টিমের হয়ে কিন্তু খেলবে না। সেটা সুনীল নারিন আর আন্দ্রে রাসেলের কথাই আমি বলছি। ঠিক আছে, আন্দ্রে রাসেল আর সুনীল নারিন কিন্তু 2024 মেগা অকশনে তাকে রিটেন করেছে। তো 2000 মেবি 3 বছর মেগা অকশন 2027 সালে আবার হবে। তো এই 2027 সালের আগেই কিন্তু আন্দ্রে রাসেল আর সুনীল নারিন কিন্তু অবসর নেবে। অনেকের আমাদের খারাপ লাগতে পারে এই খবরটা বা নিউজটা শুনে, তবে এটাই সত্যি যে 2027 সালের মধ্যেই কিন্তু সুনীল নারিন আর আন্দ্রে রাসেল এই দুটো প্লেয়ারই কিন্তু একই সঙ্গে কিন্তু অবসর নিয়ে নেবে। যেটা রিপোর্ট আসছে যে 2027 সালের এই যে 3 বছরের সার্কেলটা, কলকাতা নাইট রাইডার্স যে 3 বছর যে সার্কেল মেগা অকশনের, এই মেগা অকশনে 2027 সালে কিন্তু আমরা আর পরে 2027 সালের পরে কিন্তু আর আমরা আন্দ্রে রাসেল আর সুনীল নারিনকে অ্যাজ প্লেয়ার হিসেবে কলকাতায় কিন্তু আমরা আর দেখবো না। এই লাস্ট কিন্তু মেগা অকশন কিন্তু সুনীল নারিন আর আন্দ্রে রাসেলের জন্য। ঠিক আছে, তো এই 3 বছরের মধ্যে কিন্তু সুনীল নারিন আর আন্দ্রে রাসেল কিন্তু কলকাতায় কিন্তু আর একবার কিন্তু চ্যাম্পিয়ন করার কিন্তু প্রচুর চেষ্টা করবে, 100% দিয়ে কিন্তু খেলবে। তারা চায় যে তাদের যাওয়ার আগে আরেকবার তাদের কলকাতাকে কিন্তু চ্যাম্পিয়ন করা, এটা কিন্তু অনেকবার তারা চেষ্টা করবে, ভীষণ তারা চেষ্টা করবে। ঠিক আছে, তো আন্দ্রে রাসেল আর সুনীল নারিন কিন্তু আর 3 বছর অর্থাৎ 27 সালের মধ্যে কিন্তু 110% বলছে কলকাতা নাইট রাইডার্স থেকে কিন্তু তারা বিদায় নেবে, অর্থাৎ অ্যাজ প্লেয়ার হিসেবে বিদায় নেবে।
কলকাতা নাইট রাইডার্স মেবি কিন্তু আন্ডে রাসেল আর সুনীল নারিনকে কিন্তু তাদের স্কোয়াডে রাখবে, অর্থাৎ কোচিং স্টাফে কিন্তু রাখবে। ঠিক আছে, যেরকম মুম্বাই ইন্ডিয়ান্স কেরান প্লটকে ব্যাটিং কোচ করেছে, তেমনই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আন্ডে রাসেলকে হয়তো ব্যাটিং কোচ করবে, সুনীল নারিনকে কিন্তু হয়তো বলিং কোচ করবে, স্পিনার বলিং কোচ, এরকম কিন্তু কোনো রোল দিয়ে কিন্তু জুড়ে রাখবে কিন্তু কলকাতা। কারণ আন্ডে রাসেল আর সুনীল নারিন কিন্তু কলকাতার একটা ব্র্যান্ড। ঠিক আছে, সব কিছু কিন্তু আন্ডে রাসেল আর কলকাতা নাইট রাইডার্স, ওই জন্য কিন্তু তাকে বারবার কিন্তু রিটেন করে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে যে কলকাতা কতদিন তাকে ধরে রাখবে। 2027 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু শেষ খেলবে কিন্তু 2027 সালে আন্দ্রে রাসেল আর সুনীল, যেটা আপডেট আসে। তো এই আপডেটটা তোমাদের দেওয়া ছিল। অনেকে আমাকে প্রশ্ন করছিল দাদা আন্দ্রে রাসেলকে আর সুনীল কবে রিলিজ হবে বা অবসর নেবে। তো 2027 সালে কিন্তু পরেই কিন্তু দুটো প্লেয়ার কিন্তু 100% কিন্তু অবসর নিতে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যারা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, যারা কলকাতা ডায়ার্ট ফ্যান আছো, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। তো এখানে শেষ করলাম, বাই।